Hi, watashi wa Raju desu from Asia Arsenic Network, Bangladesh. In this area, Abhaynagar Upazila is our target Upazila. One union, Prembag Union is our target union. And in this union, total 7 institutions. 2 are high school and 5 are madrasa. This is Arabic line with including all subjects. So this 7 institution is our main target area, and around 1,400 students are getting direct benefit from these activities. In this area, there are 3 main problems. One is the lower dietary knowledge and inadequate habit or lifestyle. Second one is the early marriage. And third one is the in pregnancy. These 3 is the main problem in this area. So we are working to solve these 3 problems. We provide the nutritional class, teaching, fair, and this type of some practical activities also. তারপর ক্যালসিয়াম হচ্ছে আমাদের দুধ জাতীয় মিল্ক, দুধ জাতীয় খাবারে হচ্ছে মানে সাহায্য গঠন করতে ক্যালসিয়াম সহায়তা করে। আমি লিমা খাতুন, এশিয়া আরসিক নেটওয়ার্কের ফিল্ড ওয়ার্কার হিসাবে কাজ করছি প্রেমবাগ ইউনিয়নে। আমরা কাজ করছি যে প্রেমবাগ ইউনিয়নে 5টা মাদ্রাসা এবং 2টা হাই স্কুল আছে। এখানে নিউট্রিশন ক্লাসের মাধ্যমে ওদেরকে ব্যালেন্স মিল সম্পর্কে মানে শিক্ষা দিয়ে থাকি এবং সঠিক খাদ্য অভ্যাস সম্পর্কে শিক্ষা দিয়ে থাকি। তারপর হচ্ছে যে মেয়েগুলো প্রতিষ্ঠান থেকে ঝরে যায় কিংবা ড্রপ আউট হয়ে যায়, সেইগুলাকে আমরা যে বাল্য বিবাহ। Actually, learning and hearing is easy, but very difficult to maintain this practice. So we make one dietary chart, what you take in morning, lunch and dinner, and according to the item, here is the score. If he writes, then he will put 1 point. Fish, meat or dal, then he will get 2 points. If they get 14 to 19 score, then the food is balanced and the result is good. ঘুম থেকে লেটে উঠতাম, এখন নিয়মিত সকাল সকাল ঘুম থেকে উঠি। তারপর রাতে খাওয়ার পরপরই ঘুমাতে যেতাম, সেখানে 2 ঘন্টা আগে খাই। তারপরে ঘুমানোর 2 ঘন্টা আগে খাই। তারপরে আগে নিজেকে দুর্বল বোধ মনে করতাম, বিভিন্ন ক্যালোরি সম্পূর্ণ খাবার, তারপরে ভিটামিন মিনারেল ইত্যাদি খেয়ে নিজেকে অনেক স্ট্রং মনে করি। তারপরে হচ্ছে আগের তুলনায় এখন অনেক সুস্থ এবং সুখী জীবনযাপন করি। আমাদের স্কুলে পুষ্টিমেলা হয়েছে এবং আমাদের পুষ্টিমেলা থেকে অনেকগুলো আবার কার্ড দিয়েছিল। সেই কার্ডগুলো বাবা মাদের এনে দেখিয়েছি এবং সেগুলো আমার বাবা মারা দেখে অনেক কিছু শিখেছে। হ্যাঁ, বলেছে যে আপনার প্রতিদিন কমপক্ষে 400 গ্রাম করে শাকসবজি খেতে হবে। সবজি মানে সবজিটা কাটার আগে যদি ধুই, কাটার পরে যদি ধুই, তাহলে ভিটামিন, ক্যালসিয়াম, বিভিন্ন খাদ্যের উপাদানগুলো চলে যায়। এজন্য তারা এখন সবজিটা মানে ধুয়ে তারপর কাটে। যে ড্রপ আউট যে মেয়েগুলা থাকে, মানে যে ছেলেগুলা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ে যায়, বিয়ে হয়ে যায় কিংবা পড়াশোনা বাদ দিয়ে কর্মে চলে যায় ফ্যামিলি সাপোর্টের জন্য, সেই ছেলেগুলো এবং মেয়েগুলোর বাসায় গিয়ে আমাদের এই তথ্যগুলো, আমাদের এই শিক্ষাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আমার নাম ফাতেমা খাতুন সুমি, আমি ক্লাস 9-এ পড়ি। আমার ক্লাস 8-এ একটি বিয়ে হয়ে গেছিলো এবং আমি অনেক সমস্যা ফিল করেছিলাম। তার জন্য পরবর্তীতে বাসায় চলে আসি। তারপরে স্যারেরা আমাদের বাসায় যেয়ে আমার আব্বু আম্মুকে বুঝিয়ে আমাকে ফিরে আবার মাঝে ভর্তি করেছে এবং আমি আবার ভালোভাবে পড়াশোনা করে চালিয়ে যেতে পারছি। সুমি খাতুনের যখন ক্লাস 8-এ বিয়ে হয়েছিল, 15 দিন পর বা 1 মাস পর তার ডিভোর্স হয়ে যায়। তাদের বাসায় যাওয়ার পরে তার ফ্যামিলির প্রথম পর্যায়ে মন মানসিকতা ছিল তাকে নতুন করে আর পড়াবে না। পরবর্তীতে আমরা প্লাস স্যার আমরা ওইখানে যাই, যে ওনার মা বাবাদের বোঝাই যে যা হয়েছে মানুষের অতীতে কোনো না কিছু হতেই পারে, তো আপনারা পড়াশুনো করান, ওরা নিজের পায়ে দাঁড়ান, তারপর বাদবাকি
ও আগের থেকে সুস্থ বোধ করবে। আমাদের কাজ হচ্ছে পুষ্টি সেবা তো আমরা দিয়েই থাকি, আর সঙ্গে এই যে এনারা কর্পোরেট করে আমাদের সঙ্গে, যে বাচ্চাদের মোয়াক ফিটা আমার পাওয়াই, তারপরে গর্ভবতী মহিলা দেখাওয়াই। আর আমার কাজ হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ করা, গর্ভবতী মহিলাদের চেক আপ করা, এইগুলো হচ্ছে আমাদের কাজ। আর ওরা সঙ্গে থেকে আমাদের সার্বক্ষণিকভাবে হেল্প করে। হ্যাঁ, ওনারা হচ্ছে স্কুলে যে তো হচ্ছে পুষ্টি সেবা দিয়েই থাকে। In this area, mainly father or male person are going to the market for the purchasing food, vegetable, meat, fish. This female, they are mainly staying at house and their main job is cooking the food. We conduct Bazaar program. It is very necessary because we can provide some basic food and nutrition information to the guardians easily in the Bazaar program. পুরুষরা সাধারণত লেবার মাঠে কাজ করে, তারা বাড়িতে থাকে না, আর রান্নাবান্না বাড়িতে মহিলারা করে। কিন্তু বাজার তারা পুরুষরা বাজার করে, কিন্তু রান্নাবান্নাটা মহিলারা করে। কিন্তু কোন সবজিতে কি ভিটামিন আছে বাবারা জানে না। ধরেন ছোট মাছ না আজকে বড় মাছ, তাই আমি আনি। আজকে সবজি ধরেন মিষ্টি কুমড়া নিয়ে আসি, ফিরে দিন সবজি আলাদাভাবে আর একটা নিয়ে আসতে বললো, আমি সেইটাই আনি, এইভাবেই নিয়ে আসি। তার মানে যেদিন কিন্তু আবার যেটা আজ যে খাবে কালকে সেটা খেতে চায় না। আমি প্রত্যেক দিন কিন্তু সদ্য বাজার করে নিয়ে আসি। আমি বাসি বাজার কিনি না, আমি পথে ঘাটে চলি সবসময়, সদ্য নিয়ে আসি, সদ্য খাওয়াই। কিন্তু আমার ছেলে আগে পড়তে গেলি বা ঘোরাফেরা করতে গেলে কষ্ট হইতো, পড়তে বসলি মাথা ঘুরতো, এখন সে দিক থেকে মুক্ত আসে। Nutrition Fair 2019, there are many organizations joined this festival. Jashore Science and Technology University, Nutrition and Food Department, Family Planning Department joined here. One local organization joined here. Our target school students also joined here. And one special item, one doctor, is a famous doctor. He voluntary service to the local people for their health service. Varieties information, model stall in here, how you can make a nutrition food, nutrition protein and everything in one garden. How it is possible? That is you can learn from here. The other school students, varieties poster they made. নিয়ে যাওয়া হচ্ছে। আর গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতন শাশুড়িতে করতেছে সেকেন্ড থেকে বৌমাকে। এর ফলে শিশু এবং তার মা মারা যাচ্ছে, মানে গর্ভাবস্থায় মানে জন্মের সময় মারা যাচ্ছে, তাদের জীবনে অনেক ঝুঁকি আছে। তাই অল্প বয়স মানে বাল্যবিবাহ দেওয়া ঠিক না। They come here and collect the token and we measure the height, weight, blood pressure and finally the nutritionist check the BMI and give the advice. School teacher and community people, they requested please continue this program in future. Continue this program. Is not possible without the support of the local leaders. They are very much cooperative. They joined our nutrition fair, they joined our Bazaar program, and not only joined, they also take the responsibility to conduct the activities, and it is very very helpful for our implementing. He is the chairman of this Union Parishad. He donate one office for us in this compound. তো এখানে একটি প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা কিন্তু আমাদের ভিতরে হয়েছে, এবং যারা ছাত্র শিক্ষক অভিভাবক, তো এই না থাকলেও কিছুতে আমি বিশ্বাস করি যে এই এক্সারসাইজটা থাকবে, এই থাকবে না নিজেদের প্রয়োজন উপলব্ধি করতে পারছে। ইতিমধ্যে মানুষ এই শিক্ষাটা গ্রহণ করেছে, আর যেহেতু গ্রহণ করেছে এই শিক্ষাটা ধারাবাহিকতা এই পাবলিক রক্ষা করবে। হ্যাঁ, এবং আমরা সেটা চেষ্টা করবো আর কি। তো আমরা চাইবো আপনারা আরও কিছুদিন আমাদের থাকবেন, ভালো লাগবে, তো সাস্টেনেবল হবে বিষয়টা। সাস্টেনেবল হওয়ার জন্য এটা আরও কিছুদিন আপনাদের এখানে থাকা দরকার। তো ডাক্তার দেখলাম উনি আগে মানে পুরো মাংস বর্জন করতে বলেছেন, আর তৈলাক্ত খাবার এগুলো বাইরে খাওয়া যাবে না। We are working for the adolescent girls and boys for improving their nutrition level. So in the beginning, we conduct one baseline survey. In the baseline survey, we found almost 18% and 25% are good and very good.
and we found a good result in the final survey. Out of 18.9, 50.5 students are improving from very good score. We working for the girls, and according to the baseline survey, around 54.4, around 54% girls normal condition. It is improving 69%. It means around 15% girls are improving their general condition. Very good for education. Teachers are also very happy, and we are also very happy. Previously, I worked with water supply part and other part, but this is the first time I am working with the nutrition part. Within start these activities, I also changed my lifestyle. I am taking now many vegetables, and previously I am taking dinner late night. I mean after 10. Never I take dinner before 10. Now I am taking dinner 8 to 9. I am trying to reducing the time, and I also teach my daughter, and which I am learning from this project. Actually, this is also create a good impact in my family and my life also. I am very, very happy to work with this project.